দারাজ 11-11 ক্যাম্পেইন থেকে 11 নভেম্বর বিকাল 3টা এবং রাত 9টা বাজে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন। যেহেতু দারাজ নিজে বলে দিয়েছে প্রোডাক্টগুলো লাইভ সেল করবে, কিভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে, এবং কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসও দেখিয়ে দিব। প্রথমে আপনারা জাস্ট আপনার মোবাইল থেকে দারাজ অ্যাপটি ওপেন করে দিবেন। সো দারাজ অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন দারাজের একটা হোম পেজ। সো আপনি এখানে দেখতে পারবেন 11.11 সেল। আপনি প্রথমে এই অপশনে ক্লিক করে দিবেন। 11.11 সেল অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি এখান থেকে নিচ দিকে কর্নারে দেখেন 11 টাকা ডিলস নামে একটি অপশন আছে। আপনি 11 টাকা ডিলস অপশনে ক্লিক করে দিবেন। সো 11 টাকা ডিলস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন দারাজে যেসব প্রোডাক্ট 11 টাকা সেল করবে সেই সব প্রোডাক্ট আপনার সামনে চলে আসবে। সো এখান থেকে দেখেন একটা হায়ার 11 টাকা, একটা মিনিস্টার ফিস 11 টাকা ক্যাম্পেইনের প্রোডাক্ট এবং মিডিয়া 11 টাকা ক্যাম্পেইনের প্রোডাক্ট। এরকম ভাবে পর্যায়ক্রমে দেখেন নিচ দিকে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো 11 টাকার প্রোডাক্ট। তাছাড়া আপনি কিন্তু 111 টাকার প্রোডাক্টও এখান থেকে পেয়ে যাবেন, 1111 টাকার প্রোডাক্টও পেয়ে যাবেন, 11,111 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি 11 টাকা ক্যাম্পেইন থেকে কিনতে পারবেন। এখান থেকে আপনি যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন প্রথমে আপনি সেই প্রোডাক্টসের উপরে ক্লিক করে দিবেন। সো প্রোডাক্টের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সো এখান থেকে দেখেন প্রথমে আপনাকে অ্যাড টু কার্ট করে রাখতে হবে, দেন তারপর আপনাকে এই প্রোডাক্টটি অর্ডার করতে হবে। সো প্রথমে আপনি এখান থেকে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে দেখেন অ্যাড টু কার্ট সাকসেসফুল। প্রথমে আপনি অ্যাড টু কার্ট করে রাখবেন। সো অ্যাড টু কার্ট করে রাখার পর আপনি এরকম ভাবে আরো অনেকগুলো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে রাখতে পারবেন। আপনি যেসব প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন সেই সব প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করে রাখবেন। প্রথমে আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করে রাখবেন। সো দেখেন এখান থেকে অ্যাড টু কার্ট করার অপশনটি চলে আসছে, আমি জাস্ট অ্যাড টু কার্ট করে রাখলাম। দেন তারপর আপনি দারাজের হোম পেজে চলে আসবেন। একদম হোম পেজে দারাজ অ্যাপটি ওপেন করার পর যে হোম পেজ চলে আসে আপনি সেই হোম পেজে চলে আসবেন। নিচ দিকে দেখতে পাবেন কার্ট নামে একটি অপশন আছে, আপনি এই কার্ট অপশনে ক্লিক করে দিবেন। সো কার্ট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যেসব প্রোডাক্ট একটু কার্ট করে রেখেছিলেন সেই সব প্রোডাক্ট এখান থেকে চলে আসবে। সো এখানে দেখেন টিক মার্ক উঠিয়ে দিবেন। আপনার যে প্রোডাক্ট যে পছন্দ হবে না সেই প্রোডাক্টের উপর টিক মার্ক উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু একটু কার্ট চলে যাবে। আপনি যেসব প্রোডাক্ট একটু কার্ট করে রাখবেন সেই সব প্রোডাক্ট কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন। সো অর্ডার করার জন্য দেখেন নিচ দিকে আরো অনেকগুলো প্রোডাক্ট কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে অর্ডার করার জন্য চেক আউট অপশনে প্রথমে ক্লিক করে দিবেন। সো চেক আউট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। আপনাকে প্রোডাক্ট অর্ডার করার জন্য কিন্তু প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখান থেকে লেখা চলে আসবে অ্যাড অ্যাড্রেস নামে একটি অপশন দেওয়া থাকবে। আপনি জাস্ট অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করে আপনি একটা ক্রিয়েট করে রাখবেন। আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে, দেন আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, আপনাদের জাস্ট প্রোডাক্টটি অর্ডার করে এবং পেমেন্ট করে আপনাদের দেখাই। সো তারপর এখান থেকে দেখেন প্লেস অর্ডার নামে একটি অপশন আছে, আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। সো প্লেস অর্ডারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। সো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে পেমেন্ট মেথড, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। সো তারপর এখান থেকে আপনার পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অথবা নগদ বা আদার্স কোনো অপশন সিলেক্ট করে দিবেন। দেন তারপর এখান থেকে দেখেন পে নাও, আবারও কিন্তু পে নাও অপশন চলে আসছে, আপনি জাস্ট এই পে নাও অপশনে ক্লিক করে দিবেন। সো পে নাও অপশনে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ নাম্বার চাবে, আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। যে বিকাশ নাম্বার আপনার বিকাশ নাম্বারে কিন্তু ব্যালেন্স থাকতে হবে, আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ নাম্বারে কিন্তু টাকা থাকতে হবে, তারপর আপনি সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, আপনি জাস্ট এই কোডটি এখানে বসিয়ে দিবেন। সো ভেরিফিকেশন কোডটি বসানোর পর আবার আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই সাকসেসফুল, আপনাকে এখান থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ওয়েট করতে বলবে। দেন তারপর এখানে দেখেন বিল্ডিং প্রসেস দেখাচ্ছে আপনার। সো দেখেন এখান থেকে মাই সেভ পেমেন্ট মেথড, আপনি এটাকে সেভ করে রাখবেন। দেন এটাকে আবার সেভ করে রেখে আপনি প্লে নাও অপশনে ক্লিক করে দিবেন। সো প্লে নাও অপশনে ক্লিক করার পর দেখেন প্রসেসিং ইউর পেমেন্ট, মানে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি কেটে নেবে, এটা প্রসেস হচ্ছে কিন্তু। দেখেন এখান থেকে আবার আপনার বিকাশের পিন নাম্বার চাচ্ছে, পরে আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন আপনাকে, তারপর কিন্তু আপনার প্রোডাক্টটি কিন্তু দারাজ হোম ডেলিভারি দিয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।